হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ছাদে চলে এসেছি। অনেকগুলো জবা ফুল ফুটেছে, দেখেও ভালো লাগছে। এই জবার কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর। দেখো, এই ছোট্ট গাছটি তো দুটো ফুল ফুটেছে, পুরো অরেঞ্জ কালার। নয়নতারা গাছটিও অনেক ফুল দেয় গো, অনেক ফুল ধরে। আগে যে গাছটি দেখলে নয়নতারা, ওই চারাটা আনা হয়েছিল, ওর থেকে আবার এই চারাটা হয়েছে, কিন্তু কালারটা আলাদা। মা ফুল তুলছে, চলো ফুলগুলো তুলে নিচে চলে যাব। এবার চলো রান্নাঘরে যাই। কালকের কিছু বাটা মাছ আর চিংড়ি মাছ ছিল, ওগুলোই বানাবো আজকে। এঁচোড় চিংড়ি করব আর বাটা মাছের ঝাল। এঁচোড় চিংড়ির জন্য যে আলু কেটে নিয়েছি, আর এখানে এঁচোড় কেটে নিয়েছি, এগুলো আমি একটু ভাপিয়ে নেব। আদা রসুন ছুলে নিয়েছি, পেস্ট করে নেব। পেঁয়াজ কুচিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজা কমপ্লিট। এই তেলেই আলুগুলো ভেজে নেব। এই ওভেনে আলু ভাজা হোক, আর অন্যদিকে আমি বাটা মাছগুলো ভেজে নিই। এঁচড়গুলিও আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব টমেটো পেস্ট। অন্য ওভেনে আবার বাটা মাছ বসিয়েছি। বাটা মাছ ভাজাও হয়ে গেছে, মশলাও কষিয়ে নিয়েছি। আর এদিকে এঁচোড় চিংড়ির জন্য পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটি আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা, নুন, হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব। একদিকে বাটা মাছের ঝাল প্রায় হয়ে এসছে, নামিয়ে দেব। আর অন্যদিকে এঁচোড় চিংড়ির মশলা কষানো হচ্ছে। বাটা মাছ রান্না কমপ্লিট। আর এদিকে এঁচড়গুলিও দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। বাটা মাছ নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার বাবান সোনা আর মিষ্টি মাছ জন্য শিঙি মাছ করব। এঁচোড় চিংড়ি নামানোর পর বসিয়ে দেব। দেখো, আমার এঁচোড় চিংড়ি রান্না কমপ্লিট।
এবার শিঙি মাছের ঝোল আর রুটি ভেজে নিলেই হয়ে যাবে। সকালে জলখাবারে হবে রুটি। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।